আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 8 সেপ্টেম্বর 2024। ইদানিং ভারত থেকে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইতিপূর্বেও আমি আমার ভিডিওতে আলাপ করেছি। ভারত আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মন্দির ভাঙ্গা, গির্জা ভাঙ্গা, আরও সংখ্যালঘুদের উপর আক্রমণ, যেটা আমাদের বাংলাদেশে কখনোই আমরা করি নাই, আর করতেও আমরা কখনো চাই না। তবে বাংলাদেশের গণমাধ্যমকে একটা কথাই আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব, ভারত এবং ভারতের যে এগুলা যেভাবে আমাদের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিছু চ্যানেল, বাংলাদেশের চ্যানেল 7 সিস্টার চীনের দখলে এরকম নিউজ করেছে। আমি বাংলাদেশের যত মিডিয়া চ্যানেল আছে সবাইকে আমি অনুরোধ করব, তারা এই 7 সিস্টার শুধু না, ভারতের আন্দোলন বা আরও অন্য কিছু নিয়ে তারা যেন বেশি বেশি ভিডিও করে, এবং ভারত যতটা না প্রোপাগান্ডা ছাড়ায় তার থেকে বেশি বাংলাদেশকে ছড়াইতে হবে ভারতের বিপক্ষে। কারণ ভারতের সাথে যুদ্ধ যদিও হয় না, সেটা আমাদের কথায় দিয়ে করতে হবে। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তাদেরকে আমি আহ্বান করব, তারা যেন এই 7 সিস্টার নিয়ে যে চীনের যে একটা মতবিরোধ চলতেছে, সেই মতবিরোধটা তারা যেন মিডিয়ায় ফোকাস করে, সেটা যেন বারবার মিডিয়ার চ্যানেলের মধ্যে দেখায়, খবরের মধ্যে আনে। এটা আমি মিডিয়ার প্রতি অনুরোধ করতেছি। শুধু ভারতের এই 7 সিস্টার না, আরও যেগুলো আছে, আরও ভারতের যে আন্দোলন আছে বা ভারতের ছোট খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের নিউজ করতে হবে ডবলভাবে। কারণ তারা যেমন আমাদের বহির্বিশ্বে আমাদের পচাইতে যাচ্ছে, আমাদেরকে নিন্দা করতে যাচ্ছে, ছোট করতে যাচ্ছে, তাদেরকেও ঠিক একইভাবে, একই কায়দায় তাদেরকেও আমাদের হেয় প্রতিপন্ন করতে হবে। যদি সেটা করতে না পারেন, তাহলে বাংলাদেশের মিডিয়ার সেটা বড় ব্যর্থতা হবে। আমি আশা করছি যে আপনারা ভারতের ছোট ছোট সমস্যা নিয়ে আপনারা বেশি বেশি আলোচনায় আনবেন এবং বেশি বেশি খবর প্রচার করবেন। তাহলে বাংলাদেশের বাংলাদেশের নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটা ছাড়ার সময় পাবে না। আমাদের যেই খবরগুলো আছে তাদের প্রতিহত করতে করতে সেই বাকি সময়টুকু চলে যাবে। এটা আমি অনুরোধ করতেছি, আপনারা বারবার সেটাই ফোকাস করেন। ছোট ছোট জিনিস তাদেরকে বড়োভাবে তুলে নিয়ে আসেন। তাহলে ভারতের সেই আমাদের প্রোপাগান্ডা বন্ধ করার জন্য তাদের এই অবলম্বনটা করতে হবে, আমাদের ভারতকে বন্ধ করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।